বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে এখনই বিমান ভ্রমণের অনুমতি দিচ্ছে না মেডিকেল বোর্ড। ফলে জার্মানি থেকে কাতারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্স আজও আসছে না ঢাকায়। টেলিফোনে এটিএন বাংলাকে এসব কথা জানান চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তিনি জানান, লন্ডন যাত্রার নতুন সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে 9 অথবা 10 ডিসেম্বর। সে অনুযায়ী ভ্রমণের একদিন আগে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। এর আগে শুক্রবার রাতে মেডিকেল বোর্ড জানায় খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে এবং তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। আজকে যে অ্যাম্বুলেন্স আসার কথা ছিল এটাকে আমরা রেফার করছি। ওনার স্বাস্থ্য ইমপ্রুভ হলে 8 তারিখে আসবে, 9 তারিখে যাওয়ার জন্য আমরা একটা লক্ষ্য তৈরি করেছি, অথবা 9 তারিখ 10 তারিখে যেতে পারে। এটা মেডিকেল বোর্ড আমাদেরকে যেরকম ওনারা আমাদেরকে পরামর্শ দিবে, ওই পরামর্শের আলোকে আমরা তাদের রয়্যাল কাতার এয়ারওয়েজ এর কাছে আমরা তাদের সাপোর্টটা চাবো। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর। ভাবনা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসবেন বেগম খালেদা জিয়াকে তৃতীয়বারের মতো দেখার জন্য। এর আগে তিনি গতকালকে বাংলাদেশে অবতরণ করেই কিন্তু প্রথমবার বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন। তারপর তিনি তার বাবার বাড়ি ধানমন্ডিতে অবস্থান করে রাত 8:30 নাগাদ তিনি আবারও বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে আসেন। তখন প্রায় 2 ঘন্টারও বেশি সময় তিনি হাসপাতালের ভেতরে ছিলেন এবং চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন বিষয় তিনি আলোচনা করেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা ভোরবেলা থেকেই এখানে বেলা বাড়ার সাথে সাথে এখানে উৎসুক জনতার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পেরেছি। সবার সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের সকলের একটাই দাবি বা বলা, তারা বলছে আজকের খালেদা জিয়ার এই পরিণতির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়ী এবং সকলের আসলে বর্তমানে একটাই চাওয়া, সেটা হলো খালেদা জিয়ার দ্রুত সুস্থতা। আর যদি একটু আইন শৃঙ্খলা বাহিনীর কথা আপনাকে জানাতে চাই, সেটি হলো এখানে পুলিশ, বিজিবি সহ আর্মি এবং সরকারের বিভিন্ন স্পেশাল ফোর্স এখানে কাজ করছে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এবং পুরোপুরি হাসপাতালটি আসলে নিরাপত্তার চাদরে ঢাকা। বাহিরের কোনো মানুষ আসলে ভেতরে ঢুকার কোনো সুযোগই নেই। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল রাতে কিন্তু বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি করানো হয়েছে। তারপরে তার পাকস্থলী থেকে রক্তক্ষরণের মতো ঘটনা ঘটেছে এবং সেটি খুব দ্রুত আসলে মেডিকেল টিম তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বলে আমরা এই পর্যন্ত জানতে পেরেছি। এবং সেই এন্ডোস্কোপির রিপোর্ট সহ খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি এবং তাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, সেই পাশাপাশি এবং তাকে কখন বিদেশে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য বা কখন তিনি সুস্থতার সবলভাবে সে বিদেশ যেতে পারবেন, সেই সকল খবরাখবর আমাদেরকে আজ সন্ধ্যা নাগাদ প্রেস কনফারেন্সের মাধ্যমে একটি মেডিকেল টিম আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। আসলে তারপরেই আমরা সুস্পষ্টভাবে বলতে পারবো বেগম খালেদা জিয়ার বিদেশ ভ্রমণের তারিখটি আমরা তখনই আসলে নিশ্চিতভাবে জানতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর। শান্ত, আপনাকে ধন্যবাদ।